বন্ধুরা অন্য দিনের মতো আজকেও চলে আসলাম ছোট্ট রান্নাঘরে রান্না নিয়ে। তো ছোট্ট একটা ব্লগ, সাথে থাকবেন সবাই। আর কার কার ভালো লাগে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো ভালো থেকে রান্নাঘরে আসছি। তো আসুন কি কি রান্না করা যায় দেখা যাক। তো এর আগে যেগুলো রান্না করছি সেগুলো তো আমার কথার জন্য বোঝাতে পারিনি। তো এখন যেটা রান্নাবো সেটা দেখেন। চিংড়ি মাছ দিয়ে মিঠে আলু, এটা হচ্ছে বছরের প্রথম, আজকে প্রথম মিঠে আলু রান্না করছি। আসলে কি জানেন, মিঠে আলু কিন্তু এখনও খাওয়ার মতো হয়নি। এটা শীতকালে খেতে হয়, তারপরেও এখন মানুষ হলুদ বনে এগুলো লাগায়। তো গ্রাম অঞ্চল তো এগুলো পাওয়া যায় আর কি। তো এখনও মনে হয় 100 টাকা কেজি। তো এটা নিয়ে আসছে, আজকে এটা রান্না করব। আর সাথে আকাশবাবু অনেক রাত হয়েছে এখন। তো রাত্রিবেলায় বলছে আম্মু আমি একটু ভাত খাবো না, তো আমার একটু খিচুড়ি রান্না করে দাও। তো আকাশবাবুর কথা মতো উঠে এই যে মাংস আবার ভিজালাম, তারপর একটু কাটলাম, সব কিছু গোছাই গাছাই এই যে চুলার পাড়ে আসছি। তো বলেন তো এক এক সময় এক এক বায়না পছন্দ হয় না আমার, তারপরও করা লাগবে। কারণ কি করব বলেন, ছেলে মেয়ের আবদার তো মানতেই হবে, আমি মা যেহেতু। তো এই যে আমি সহজ করার জন্য মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই যে সব কিছু একসঙ্গে দিয়ে এই যে কষাচ্ছি। আর ডাউল দিয়ে চাউল দিয়ে একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে বাসি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এই বুদ্ধিটা আমি আজকে নতুন করলাম। তো এর সঙ্গে দিয়ে একটু গরম পানি অ্যাড করব, তারপরে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে কি বলবো বলেন, এখন আর এনার্জি নেই রান্না করার মতো। এখন রাত 9টা বাজে, এখন খাবে সে খিচুড়ি। তো কি করব বলেন, এই যে সব কিছু একসঙ্গে দিয়ে বাসি দিয়ে নিয়েছি যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। আসলে কি করব বলেন, যাতে সহজে আমি সেটা করতে চেয়েছিলাম। তো এতে একটু গরম পানি অ্যাড করব, আশা করি অনেক সুন্দর হবে, আসলে ভালো হবে। খিচুড়ি খেয়েছিলাম তো অনেক ভালো লাগছে। তারপরও আমি একটু ঘি দেব। তো আসলে অনেক মজা হয়েছে খিচুড়ি, যেহেতু সব মশলা দিয়েছি আর মাংস দিয়েছি। আমরা সাধারণত খিচুড়ি রান্না করলে কিন্তু মাংসটাই দিই। অন্য জায়গায় দেখছি খিচুড়ি রান্না করে আবার খালি রান্না করে। তো আমাদের এখানে আবার খালি রান্না করলে কেউ খেতে চায় না। তো মাংসও দিয়েছি। কি করব বলেন, রাত হয়েছে অনেক, এখন আর অত এনার্জি নেই। এখন অনেক কিছু আছে, খারাপ লাগতেছে, অনেক কিছু রান্না করছি এর আগে, তো ভালো লাগছিল না। তো কি করব বলেন, ছেলে বলছে এই জন্য আবদার রাখার জন্য যেভাবে হোক একভাবে রান্না করে দিই ওর মন বোঝানোর জন্য। তো একটু ঘি দেবো, ঘি দিলে একটু ঘিরানটা ভালো হবে, আরও ভালোই লাগবে। তো আমি খেয়েছিলাম, এ তো পরে ভয়েস দিচ্ছি, কিন্তু আমি আসলে খিচুড়ি খেয়ে অনেক প্রশংসা করছি আকাশবাবু, জামু তুমি যেভাবে রাঁধছো এইভাবে আরও মজা হয়েছে। তো ভালোই লাগছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যেহেতু যার জন্যে রাঁধছি সে যদি ভালো বলে সেটা আলহামদুলিল্লাহ। আসলে অনেক খুশি হয়েছি খিচুড়ি খেয়ে। সে এক ঘুমের পরে উঠে দেখি আবার টেবিলের পাড়ে ঘুরঘুর করছে। আমি যে কী বাবা এখানে কেন তুমি? কছে আম্মু আমি আরেকটু খিচুড়ি খাবো। তার মনে আছে তার খিচুড়ি খেতে মন চাইছিল। আসলে কি মাঝে মধ্যে কিন্তু রান্না করি, তারপরেও খিচুড়িটা একটু বেশি পছন্দ করে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।